আর এটা আমার গ্রো বেড, এটা আমি তৈরি করব। আগে ফসল পেয়ে গেছি। রাখো কেন? মা চিৎকার করছে পিছন দিক থেকে। আমি ওই কি বলে ডিমের ট্রের উপরে প্লাস্টিক দিয়ে গাছ লাগিয়েছি। এগুলো কিন্তু দুটো একটা গাছের দানা আছে। এটা অ্যালুমিনিয়াম দিয়ে বানানো, তো তাতে অ্যালুমিনিয়ামের শীট কিনে ব্লেন্ড করে বানিয়েছি। তো ইন ফিউচার এটাকে তৈরি করবো আরো। কেজি 2-3 খেয়েছি আমরা এটা মতো পালং শাক। পুঁই শাক খাওনি? হ্যাঁ, সেটা খুব সুন্দর টেস্ট। লাউ শাক, জল বের করার জন্য এখানে পাইপ লাগিয়ে রেখেছি, এক্সট্রা জল যাতে সিপ করে বেরিয়ে চলে যায়। অ্যান্ড ডিয়ারফোর নিচ থেকে পাইপ দিয়ে বার করে দিয়েছি। ছাদে জলের কোনো প্রবলেম নেই, হালকা আছে। হ্যাঁ, লঙ্কার বীজও দিয়েছিলাম, কুমড়ো না লাউয়ের কি সব বীজ ছিল। দেখা যায় এটাকে আজকে তৈরি করবো, মাটিটাকে চেঞ্জ করবো, সার ঠার দিয়ে ঠিকঠাক করবো। একবার দুবার ফসল খাওয়া হয়ে গেছে। লাউ হয়ে রয়েছে ভেতরে, সেটা শক্ত হয়ে গেছে, খাওয়া যাবে কিনা জানি না। দাঁড়া নিয়ে আসি, দাঁড়া নিয়ে আসি। আজকে তুললাম, ভাবলাম কেটে ফেলে দেবো সব। যাক, মায়ের দুটো লাউ পেয়েছে। এবার দেখি আজকে এই জিনিস থেকে কিছু একটা করতে পারি কিনা। চিন্তা করছে আমি নিয়ে আসবো, তারপরে কাজ স্টার্টিং করে দিই। এটাকে কোনা থেকে সরিয়ে আপাতত মাঝখানে নিয়ে আসছি। দেখা যাক। আবার রোদ উঠলো, কখনো রোদ উঠছে কখনো মেঘ। তো প্লাস্টিকটা নিয়ে আসলাম। যে প্লাস্টিকটা এনেছিলাম সেটা 2 পাল্লার প্লাস্টিক ছিল, একটা কেটে ট্রেতে লাগিয়ে রেখেছি, আর একটা হাফ আছে, তো ওটা এখন ইউজ করব। পুরো জায়গাটা ওয়েস্ট হচ্ছে, তো আমি চাইছি জায়গাটাকে ইউটিলাইজ করতে। কিচেন গার্ডেনিং করার খুব ইচ্ছা আছে, প্লাস ফ্লাওয়ারিংয়ের কিছু ব্যবস্থা থাকবে। তো এটা মাথায় রাখতে হবে যে ছাদটার কোনো ক্ষতি না হয় জল না করে। তার জন্য আমি এই ব্যবস্থা করেছিলাম। 8-10 পটের জায়গায় অ্যালুমিনিয়ামের শিট দিয়ে এটা পট বানিয়েছি। বাবা এসে গেছে, কাজ করবে। আচ্ছা ঠিক আছে, তুই তাড়াতাড়ি মাটিগুলো তোল। মাটি কি করবি করা? দাঁড়াও, আগে প্ল্যানিং করতে হবে তো। প্ল্যানিং না করে করিস না? আমি উঠছে না উঠছে। ওই 1 মিনিট 2 মিনিটের ভিডিও হয়ে গেল। নে এবার দুজনে শিগগিরই মাটি তোল। গোবর সারটা নিচ থেকে নিয়ে আয় বস্তাটা। কি সেই বস্তা তুলেছিস? আমার চোখ মুখ মাটি কি করবো? নে, আমার মা এরকমই থাকে, বলতে পারছি না? আমার মা এরকমই সবসময় থাকে, আর সাজগোজ করে না একদম। নিচে নিচে নিয়ে যাবে, এখানে কিছু হবে তুলে না আমার ছেলে রেডি হচ্ছে, এই এখন হাত দেবে মাটিতে। উফ, কি দেরি করছিস রে, তাড়াতাড়ি কর। আজকে রান্না বান্না নেই, আজকে সব কাঁচা সবজি দিয়ে থাকবে।
দিলে তোরা কিছু খাস না? তো নিচে রেখে আসি বা ভিডিও তুলো। আর পড়বি, আস্তে আস্তে হাঁট। বেলচা দুটোই তো লাগবে, বেলচা লাগবে, কুর্নি লাগবে, কুর্নিটাও নিয়ে আয়। জানলার উপরে রান্নাঘরে। এই এতক্ষণ বসে বসে আমি করবো না কি গো? থাক। ফেলে দাও। নিচে রেখে দাও। একবারে দুটো টাকা। এই আমাকে ধরিয়ে দিয়ে চলে গেল। আমার ভালো লাগে না, আমার অত ধৈর্য নেই আমার। দুর্দান্ত ছবি, কি ফ্যান্টাস্টিক ছবি। আরে দেখুন, ব্যাপারটা হচ্ছে আমরা এখানে একটা প্লাস্টিকের পিভিসি পাইপকে গোল করে রেখেছিলাম, তো চারিপাশে ইট দিয়ে রেখেছি যাতে জলটা বেরিয়ে যেতে পারে। কালকের বৃষ্টি হয়েছে, দেখুন তলায় কোনো জল জমেনি, ম্যাক্সিমাম জল ওটা দিয়ে বেরিয়ে যায়, প্রয়োজন ছাড়া বেশি জল ভিতরে থাকে না। একটা পিভিসি পাইপকে টুকরো টুকরো করে কেটেছিলাম, ফুটো ফুটো বালি করে, ফুটো ফুটো দূর থেকে বুঝছি আমি, বড় বড় সত্যি হচ্ছে। আরে বুঝতে হবে তো। আমাদের প্রায় হয়ে আমি এই সুযোগে ভিডিও তোলা শিখে গেলাম ছেলের কাছ থেকে। বেশি ছড়াস না, বৃষ্টি পড়লে ঝাঁকতে হবে ঝাঁটাপাট। মাটিটা প্রসেসিং করছে, সব সার দেবে, এরপরে গোবর দেবে, সার দেবে। বলো ফোরকাস্টে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে? সেটা আমি কী করে বলবো? ঝনঝন করে কোন সময় করবো, ঠিক আছে? আরে আর তুলো না, থাক না ওইটুকুনি। আর তুলছে কেন? সব তোলার দরকার নেই। ওইটুকুনি যদি না সরাতে পারিস আর সরাতে হবে না। বিকি বাইরে পড়ছে, পরিষ্কারভাবে কর না, এত এরকম করে ছটফট ছটফট করছিস কেন? ওই বাইরে পড়েছে, সব তোল, ওগুলো তুলে দাও। সুন্দর করে গুছিয়ে নাও, ছড়িয়ে ছিটিয়ে কাজ করবে না। বাবা দিয়ে আর খাটাস না তো, কি কর? বাবাকে দিয়ে খাটাচ্ছে খালি। এটা সরাচ্ছে, ঠিক জায়গায় সেট করবে। তলায় একটা পাইপ দেওয়া আছে, যাতে জল বেরিয়ে যায়, অতিরিক্ত জল যাতে থাকে। ইউনিয়ন দিয়ে লাগিয়ে দিয়েছি, কোনোটা দেখাচ্ছ না। তাড়াতাড়ি কর, আমার কাজ আছে। জল বেরিয়ে যাওয়ার জন্য একটা লাইন করেছে, অতিরিক্ত জল। আমাদের গ্রো বেড যেটাকে বলে সেটা কমপ্লিট। বাবা এখন এই সাইডে একটু কাঠের দিচ্ছে, সাপোর্ট দিচ্ছে।
এটা বেশি লম্বা হওয়ায় আর পাতলা অ্যালুমিনিয়াম শিট বলে বেঁকে যাচ্ছিল। ওটা থেকে সোজা রাখার চেষ্টা করছে। এই দিকেরটা মোটামুটি 3 ফুট, তার জন্য খুব একটা অসুবিধা হয়নি এই কাঠেরটা। কিন্তু দিকেরটা 4.5 ফুট হওয়ায় একটা করে কাঠের সাপোর্ট দিচ্ছে যাতে সোজা হয়ে থাকে, নাহলে দুমড়ে যাচ্ছিল। তো সেটা টেস্ট করা হচ্ছে, ফাইনালাইজ করার পর সেট হয়ে যাবে।